ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 4 নম্বর শ্লোকটি শুনব। দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানম চ অভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। অনুবাদ: হে পার্থ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা ও অজ্ঞান এই সমস্ত গুণ আসুরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয়। তাৎপর্য: আমরা প্রথম 3টি শ্লোকে 26টি গুণ দেখতে পেলাম, যা হচ্ছে দিব্য গুণ এবং যা আমাদের অর্জন করতে হবে, অর্জন করা উচিত। আর 4 নম্বর শ্লোকে 6টি গুণ দেখছি যা আমাদের বর্জন করতে হবে। প্রথমটি হচ্ছে দম্ভ, অহংকারে স্ফীত হয়ে যাওয়া, ধরাকে সরাগ জ্ঞান করা। এই রকম মনোভাব আমাদের ত্যাগ করতে হবে। দর্পও হচ্ছে অহংকার, নিজের কোনো উন্নতিতে নিজেকে গর্বিত মনে করা। এই রকম মনোভাবও মনে আসলেই তাকে দূর করতে হবে। তারপর হচ্ছে অভিমান, ক্রোধ, রূঢ়তা আর অজ্ঞান। এই যে 6টি বদ গুণ, এইগুলি কম বেশি সব মানুষের মধ্যেই বিদ্যমান আছে। এগুলি আমাদের জন্মগত পুঁজি। প্রকৃতি তার 3 গুণের দ্বারা এই 6টি আসুরি গুণ প্রত্যেকটি মানুষের মধ্যে কম বেশি দিয়ে দিয়েছে। এইগুলি হচ্ছে নরকে যাওয়ার প্রশস্ত রাজপথ। অসুরেরা আড়ম্বরের সঙ্গে ধর্ম ও আধ্যাত্মিক জ্ঞানের উন্নতি প্রদর্শন করতে চায়, যদিও তারা নিজেরাই সেই সমস্ত নীতিগুলি অনুশীলন করে না। তারা সর্বদাই কোনো বিশেষ ধরনের শিক্ষা অথবা অত্যধিক সম্পদের গর্বে অত্যন্ত গর্বিত। তারা চায় সকলেই তাদের পূজা করুক এবং সেই উদ্দেশ্যে তারা সবসময় সকলের কাছ থেকে সম্মান দাবি করে, যদিও সম্মান পাবার কোনো যোগ্যতাই তাদের নেই। খুব তুচ্ছ ব্যাপারে তারা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যায় এবং রূঢ়ভাবে কথা বলে। তাদের মধ্যে কোনো রকম নম্রতা নেই। তারা জানে না তাদের কী করা উচিত এবং কী করা উচিত নয়। তারা তাদের নিজেদের ইচ্ছা অনুসারে খামখেয়ালির বশে কাজকর্ম করে এবং কারোর কর্তৃত্ব মানে না। এই সমস্ত আসুরিক গুণগুলি তারা মাতৃগর্ভে তাদের শরীর গঠনের সময়েই গ্রহণ করে থাকে এবং তারা যতই বড় হয় এই সমস্ত অশুভ গুণগুলি ততই তাদের মধ্যে প্রকাশিত হতে থাকে। আমাদের সকলের মধ্যে দম্ভও আছে, দর্পও আছে, অভিমানও আছে, ক্রোধও আছে, রূঢ়তা আছে এবং অজ্ঞানতাও আছে। এখন আমাদের কি করা উচিত? এই 6টি গুণকে পরিত্যাগ করব আর ওই 26টি দিব্য গুণকে গ্রহণ করব। যারা আমার থেকে উন্নত সেই রকম ভক্তের সঙ্গে আমাদের মেলামেশা করা উচিত, যাতে তার সদ্গুণগুলির দ্বারা আমরা প্রভাবিত হয়ে নিজেদের উন্নতি বিধান করতে পারি। ভগবদ্ গীতা আমাদের কত সুন্দর করে বিস্তারিতভাবে পথ দেখিয়ে দিয়েছে। আমাদের সেই পথে চললে নিজের নিজের উন্নতি করে আমরা মৃত্যুর পর ভগবানের ধামে পৌঁছতে পারব। আজ এই পর্যন্ত। শ্লোক 5-এ আমরা জানব কিভাবে দৈবী সম্পদ আর আসুরিক সম্পদ মানুষকে বন্ধনমুক্ত এবং বন্ধনবদ্ধ করে রাখে। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।